চলচ্চিত্রে ভালোবাসা বলে কোনো কিছু নেই। আপনি কিভাবে নিজেকে ইউজ করবেন, কিভাবে নিজে ইউজ হবেন, এটা ডিপেন্ড। মান্না সাহেবকে যদি আপনার কাছে একটু জানতে চাই। যারা মান্না ভাইয়ের সাথে কাজ করেছেন আমার মনে হয় যে তারা একমত। মান্না সাহেব যতদিন ইন্ডাস্ট্রিতে ছিলেন তার সঙ্গে কাজ করার সৌভাগ্য আপনার হয়েছিল। তো মান্না সাহেবকে যদি আপনার কাছে একটু জানতে চাই। মান্না ভাই একবারই বলবো অসম্ভব ভালো একজন মানুষ, এবং আমি ওনার কাছ থেকে একটা জিনিস শিখেছি। উনি এক জায়গায় বলেছিলেন যে চলচ্চিত্রে ভালোবাসা বলে কোনো কিছু নেই। যদি একটা কোনো জগৎ থাকে, যে জগৎটা হচ্ছে গিয়ে আমাদেরকে মানে ভালোবাসার পরেও আমাদেরকে ভালোবাসে না, সেটা হচ্ছে একমাত্র চলচ্চিত্র জগৎ। সো ওই জায়গা থেকে উনি বলেছেন যে কাজ করতে এসেছো, কাজ করবে, কাজে মনোযোগী হবে, নিজের বেটারটা দিবে এবং নিজের কাজের সাথে কখনো কম্প্রোমাইজ করবে না। সো ভাইয়ের কাছে অনেক কিছু শেখার ছিল এবং অত্যন্ত অত্যন্ত গার্ডিয়ানশিপ একজন মানুষ ছিলেন। যারা মান্না ভাইয়ের সাথে কাজ করেছেন আমার মনে হয় যে তারা একমত। উনি একটু গার্ডিয়ান টাইপের ছিলেন। ইন্ডাস্ট্রি কখনো কোনো সময় হিলে দুলে যাবে, উনি ওটাকে স্ট্রংলি মেনটেন করতেন। আন্দোলনও দেখতাম ভিত্তিপ্রস্তরের মতো করতেন যে না, এটাকে এইভাবে করা যাবে না, তাহলে চলচ্চিত্র ধ্বংস হতে পারে, প্রবলেম হতে পারে আমার ফিল্মের মানুষদের জন্য। এই বিষয়টা মানে ওভারঅল আমি বলবো মান্না ভাই একটা গার্ডিয়ান ছিলেন। স্বাস্থ্যকর গমের পুষ্টি, তার সাথে চকলেটের মজাদার স্বাদের কম্বিনেশনে হক চকলেট ডাইজেস্টিভ বদলে দেয় আপনার মুড। একটা কথা আসলে আর্টিস্টরাও মানে না, আসলে বাইরেও খুব প্রচলিত যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিশেষ করে কেউ কারো বন্ধু হয় না। অবিশ্বাস কি বলবো এটাকে? অবিশ্বাস কোনো বন্ধু আছে ফিল্মে? এটা ডিপেন্ড, আপনি কিভাবে নিজেকে ইউজ করবেন, কিভাবে নিজে ইউজ হবেন, এটা ডিপেন্ড। সো চলচ্চিত্র মানুষকে আমি একভাবে কখনো দোষ দিব না, এটা দোষ দেওয়ার জায়গাও না। আপনি কাজ করবেন, আপনি কাজ করে আপনি সেটাকে কিভাবে আপনার মতো করে বুঝিয়ে নেবেন, এটাই আপনার ব্যাপার। দ্যাটস ইট।